হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। রূপুর রহমান ব্লগে সবাইকে স্বাগতম। তো আজকেও চলে আসছি রান্নার ভিডিও নিয়ে। তো আজকে আমি রান্না করতেছি না, রান্না করতেছে হচ্ছে সালমা। কারণ আজকে মাছ মাংস রান্না করব না, কালকের মাংস রান্না করা আছে। আর আজকে শুধু ভাজি করব, ডিম ভাজবো আর হচ্ছে ভাত রান্না করবো। আর কালকের যে তরকারি ছিল ওইগুলো গরম করব। এখন হচ্ছে সালমা ডিম ভাজতেছে। ডিমের মধ্যে কি কি দিছো? কি দিছো? হলুদ, হসপাতা হলুদ দিছো ডিমের মধ্যে? হালকা হলুদ দিতে সুন্দর রং হবে। তাই হলুদ দিলে নাকি রং হয় ডিমের। আর নতুন রান্না বান্না। আর আমরা বলি ধনিয়া পাতাও বলে কি হসপাতা। ভাজর করাই তো গরম আছে। আজকে আমার সকাল সকাল অনেক ক্ষুধা লাগছে। কড়াইটা বেশি গরম হয়ে গেছে, পরে কিন্তু দেবো ডিম। কালকের গরুর মাংস রান্না করা আছে, তো আজকে আর বেশি কিছু রান্না করবো না, শুধু ডিম ভাজবো। আর হচ্ছে পেঁপে আর এই যেখানে হচ্ছে পেঁপে আর আলু কুচি করে রাখছি, এটা ভাজি করব ডিম ভাজার পরে। কি সুন্দর করে ডিম ভাজতেছে। কয়েকটা মরিচ আছে পাকনা, পাকনা মরিচ, পাকনা পাকা মরিচ। মরিচটা দিও ভাজিতে, তাইলে জাল লাগবে, একটু জাল জাল হইলে ভাজি ভালো লাগে। এমনি এইভাবে না, এটা পুরাটা এইভাবে উল্টে ফেলাইবা, তাহলে ওই পিঠটা করা ভাজা দেওয়া হইব। আর এই জন্য বইটা দিলে তো মাঝখানে কাঁচা থাকে। ও হচ্ছে ডিম বইটা দেয়, বইটা দিলে তো মাঝখানেটা তো আর ভাজা হয় না, এই পিট করে ভাজতে হয়। ডিম ডিম পুড়ে গেছে। ওই পিঠ আরো ভালো করে ভাজো, এটার মধ্যে রাখো। আজকে আর আমি রান্না করব না, কারণ আজকে আমার তেমন কোনো রান্না বান্না নাই, শুধু ডিম আর ভাজি। তো বললাম যে তুই ভাজি কর, আর আমার এতটুকু রান্না করার জন্য পাকঘরে ঢুকতে হইব না, ভাল লাগে না সকালবেলা রান্না করতে। আমার এখানে একটা মশা কামড় দিছে, একটা গোটা উঠছে এখানে। আর এই যে দেখেন, ওই যে দেখেন, ক্যামেরা দেখলে তুই মুখ কালা করে থাকিস, এটা কর তুই আমারে। ক্যামেরা দেখলে মুখটা কালো করে রাখে।
এই যে দেখছো কত সুন্দর ডিমটা ভাজা হয়েছে। এরকম কড়া ভাজা না দিলে ডিম ভালো লাগে না। আর এই যে কালকের হচ্ছে বোম্বাই মরিচ, আজকে বোম্বাই মরিচ দিয়ে তারপরে ভাজি দিয়ে ডাল দিয়ে ভাত খাওয়া হবে। ডিমের মধ্যে হজের পাতা দিছে, হজ করতে গেছিল এই হজের পাতা এই কড়াইতে দিতেছে। তোরা কি কস ধনিয়া পাতা রে? ওই ধনিয়া পাতা রে, ওরা কয় হজের পাতা, তুই কি কস? ধনিয়া পাতা না? দাও। অত মেলতে হবে না, ডিম পাতলা হয়ে যায় বেশি সরাই দিলে। ও আবার কি করছে, কাঁচা মরিচ লবণ একসাথে বাজিতে আগেই দিয়া রাখছে, মানে তেল গরম হলে ছেড়ে দিব নাকি। মানে তেলটা গরম হলে পেঁয়াজ দিবে, পেঁয়াজটা আর কি আনে, তারপর হচ্ছে ভাজি ছেড়ে দেবে। ভাজির মধ্যে আগেই কাঁচা মরিচ লবণ দিয়া রাখছে। শর্টকাট রান্না বান্না। আর ডিম পুরা ফেলাইতেছে আমাদের সেরা রাঁধুনি। ডিম শেষটা পুরো হয়ে যেতেছে, কারণ আজকে তো আমি রান্নাঘরে আসি না, এই জন্য আজকে এই অবস্থা। আজকে তুই যা রান্না করে খাস তাই এখানে যা, কোনো কথা নেই। আজকে ডিম হজ করতে গেছিল, ডিম আজকে হজে গেছিল, এই জন্য হজ পাতা দিয়া তারপর ডিম বাজাইতেছে, এই জন্য ডিম শেষটা পড়াইতেছে। না এগুলা দিয়ে উঠে ফেলো, আর লাগবে না। মানে ডিমটা কি পুরো পড়ছে দেখছো নি? উল্টাসকে উল্টাসকে কে এলো রে? ওই ময়লা ময়লা দাও আগে। ওদিনে এক দাতা নিতে আজকে কলিং বেল টিপ দিছে, দেখছো? এখানে রেখে দাও, সামনে এখানে রাখো, আইসা নিয়ে যাবে। এই হজের পাতা পরে দিও, বাজি যখন নামাবে তখন ধনিয়া পাতা দিবা, নামানোর আধখান, তাহলে ওই বাজিটা গ্রান আসে সুন্দর। এক এক দেশের এক এক রান্না, ওদের হচ্ছে ময়মনসিংহের রান্না বান্না। কতগুলা দিছে বাজির মধ্যে, ওই যে পেঁয়াজ দিছে বাজির মধ্যে, দেখছেন নি? এত বাজি দিলে বাজির মধ্যে বেশি পেঁয়াজ দিলে ভালো লাগে। নতুন রাঁধুনি না, হজের পাতা তো দিবেই, হজের পাতা আরো বেশি দিতে হবে। এই সে আমাদের ময়মনসিংহের হজের পাতা। ময়মনসিংহ না তোমার বাড়ি? সব একসাথে দিতেছে।
এবার ছেড়ে দাও ভাজি। আমার এইভাবে ভাজি করলে রুটি দিয়া, তারপরে হচ্ছে ভাত আর পাতলা ডাল দিয়ে সেই স্বাদ লাগে। সাথে যদি হয় একটা লেবু আর হচ্ছে শসা তো আছে, আর এই যে এইটা, এটা কামড়ায় কামড়ায় খাইতে যে কত মজা, যে খায় সে বুঝে। হ্যাঁ, এই যে দেখছেন, যে কেন যে ক্যামেরা চালু করছি না, ওর মুখটা কালা করে রাখবো। নিরুজ জামাইয়ের মতো কমো, আরে মাতারি করে, আরে মাতারি, ও তো আমার কোনো কথাই শোনে না মাতারি, আমি তোমার কই, আরে মাতারি, এই যে বাজি এমনি লাড়তে হয় মাতারি। ওর জামাইয়ের কথা আমি জীবনও বলবো না, আরে মাতারি। এলা ঢাইকা দাও, আস্তে আস্তে হইতে দাও, জালটা ডিমা করে। ধনিয়া পাতা আর একটু বাইসা, তারপর সবে বাসো আর একটু কাইটা দিও, এটা হইব না। ধনিয়া পাতা কাঁচামরিচ বাইসা তারপরে বোতল দেওয়া পড়ো। আরে মাতারি, ভালো করে কাম করো মাতারি। আর জামাই আমার কায়, আরে মাতারি, ও আমার কোনো কথা শুনে না মাতারি। তোমার চেহারা দেখি না কতদিন ধরে, এর লেগা এই যে ঘুমায়, দেখছেন। সকালবেলায় মোবাইল নিয়ে বেরোছি। এটা কি মাছ? এটা পুটকা মাছ, পুটকা মাছ না, আমরা কত ওই যে পাটখড়ি দিয়া ফুলাইছি ছোট ছোট মাছ, পরে ফুলাই উপরে দিতাম, জোরে ফেকতাম আর নিচে পড়তো, ঠাস করে একটা শব্দ দিত, ঠাস করে একটা শব্দ দিত। বেটার জ্বালাইতে মন চায় খালি বেড়ার আমার। লাইটও নিবেন না, সব বন্ধ করে। এই সে আমাদের বিখ্যাত হজের পাতা বাছা হচ্ছে। বাজিতে তো কথা কয় না রে, জ্বালা তো কমে রাখলে কি হবে। দিয়ে দাও সবই, এই পাতার কি রাখবা। ধনিয়া পাতা দিয়ে তারপর ভাজিটা ডাইকা দাও। এই যে হচ্ছে ভাজির ফাইনাল লুক, কত সুন্দর হয়েছে ভাজিটা, দেখছেন, সেই স্বাদের ভাজি।
এই যে ভাজি হয়ে গেছে। আর আজকের ভিডিওটা এই পর্যন্তই। ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে দিবেন। আল্লাহ হাফেজ।